तुम मीरा के जैसे बुलाते नहीं। हरे कृष्ण 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 बोलो श्यामा श्यामा बोलो, श्रीमन नारायण नारायण बोलो, राम राम। हरे कृष्ण 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 बोलो श्यामा श्यामा बोलो, श्रीमन नारायण नारायण बोलो, राम राम। श्री नंद राखिल नाम नंदेर नंदन, যশোদা রাখিল নাম যদু বাছা ধন, গোপানন্দ নাম রাখেন সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখেন ঠাকুর রাখাল। হরে কৃষ্ণ 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 বলো শ্যামা শ্যামা বলো, শ্রীমান নারায়ণ নারায়ণ বলো, রাম রাম। হরে কৃষ্ণ 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 বলো শ্যামা শ্যামা বলো, শ্রীমান নারায়ণ নারায়ণ বলো, রাম রাম। এবার নাও না না। আজকের ব্লগের শুরুটা তোমাদের কিরকম লাগলো আমাকে অবশ্যই জানিও। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। তো আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমরাও ঠিকঠাক আছি। কদিন আমার শরীরটা একটু খারাপ ছিল, আজকে একটু ভালো। যাই হোক, সকালবেলা চিনিকে পড়ানো আলাদা করে তো আমার সময় হয় না, তাই সবজি কাটতে কাটতে ওকে খাওয়াতে খাওয়াতে তারপরেই আমার যতটুকুনি শেখানোর সকালবেলা ওকে শেখাই। পরে আবার রান্না বান্না করার পর ওকে নিয়ে কিছুক্ষণ বসি, তারপরে আবার সন্ধেবেলা আবারও সেম আমার কাজ করতে করতে ওকে পড়াই। যাই হোক, আজকে সকালটা একটু অন্যরকমভাবে করলাম। ওকে আমি শেখাই গান করাতে, কবিতা বলাতে, নাচ করাতে। জানি না ও কোন দিকে পটু হবে, আমি ওকে কোনো পারফেক্ট রাস্তা বলেও দিতে পারবো না, কারণ সেটা ওর পছন্দ। তাও আমি চেষ্টা করি আমার যতটুকুনি কর্তব্য। আর তোমরা যারা আমার চ্যানেলে আসো, প্রত্যেক দিন ভিডিও দেখো, তারা অবশ্যই আমার ভিডিও কীরকম লাগে আমাকে কমেন্টে জানিও। কে কোথার থেকে দেখছো তাও জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ সকালে উঠে চিনির চুলগুলো আমি ভালো করে বেঁধে দিয়েছিলাম, যাতে করে মানে ওর অস্বস্তি না হয়। চুলগুলো না বড্ড ফ্লাপি হয়ে থাকে আর ঘেঁটে যায় চিনির চুলগুলো, তাই জন্য আমি আজকে চুলগুলো আঁচড়ে বেঁধে দিয়েছিলাম। তো ও অবশ্যই এক জায়গায় বসে পড়তে চাইছিল না, এটাই স্বাভাবিক নিয়ম বাচ্চাদের। তাও আমি চেষ্টা করছিলাম ওকে যতটা কনসেন্ট্রেট করানো যায় কোনো কিছুতে, সেটা খেলা হোক, পড়াশোনা হোক, গান হোক বা যা কিছু হোক। এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। সকালবেলা আমি তো দেখিয়েই দিলাম সকাল সকাল আমি কি করছিলাম। তো যাই হোক, চলো কতটা কাজ এগিয়েছি তোমাদের দেখিয়ে দিই। আজকে হচ্ছে তোমার শুক্রবার, এখন বাজে অনেকটা বাজে 10:38। জাস্ট ভিডিও আপলোড দিলাম আর তারপরে আমি ক্যামেরার সামনে আসলাম। চলো দেখিয়ে দিই। এটা হচ্ছে উচ্ছে আলু আর কি জানি করলা, সরি উচ্ছে আলু আর ডাঁটা দিয়ে তরকারি, যার মধ্যে আমি বড়ি দিয়েছি, মাখা মাখা করে করেছি। আর এটা হচ্ছে ভাত আমি চাপিয়ে দিয়েছি। ভাবছি যে আম ডাল করব আর তার সাথে একটু আলু সেদ্ধ দেবো। মানে আম ডাল করলে আলু সেদ্ধ একটু দিতেই হয়, আমার হাজবেন্ড পছন্দ করে। তো যাই হোক, আর এই যে বিছানা পড়ে রয়েছে, বিছানাটা গোছাবো তার সাথে সাথে। এবং চিনি রাত্রিবেলা টয়লেট করে ফেলেছিল, মানে ডাইপার লিক হয়ে গেছিল, আমি ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক, সেগুলো একটু রোদে দেবো। তো চলো আসছি। এই দেখো, চিনিকে আজকে আমি চুল বেঁধে দিয়েছি। আর চিনির গলায় কি ঝুলছে? এটা করতাল। হাই করে দাও মা। একটা হামি দাও আমাকে। হামি দাও আগে। আচ্ছা, তো যাই হোক, এখন ডাল সিদ্ধ করতে দিয়ে দিলাম। হাততালি, ও হামি দিয়েছে। তো ডাল সিদ্ধ করতে দিয়ে দিলাম, চলো দেখিয়ে দিচ্ছি। ডাল আর আম সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো চলো এরপরে কিছু কাজ করে আসি। সকাল সকাল ভাবলাম মশারিটা কেচে দেব, কারণ অনেকদিন হলো মশারিটা কাচা হয় না। তাই জন্য যেমন ভাবা তেমনি কাজ, মশারিটা খুলে নিলাম। অ্যাকচুয়ালি কি, আমরা যে রুমে থাকি সেই রুমের অ্যাটাচে আছে রান্নাঘর, এবং আমাদের বেডরুমের মধ্যে কোনো আলাদা দরজা নেই। এটা আমার পছন্দ ছিল না এই ব্যাপারটা, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, তাই জন্য যেমন ভাবা তেমনি কাজ। বালতির মধ্যে
ডিটারজেন্ট নিয়ে জল নিয়ে ভালো করে মশলাটা মেখে দিলাম। তো চিনির এখানে কিছু মানে উদ্দেশ্য আছে। ও এখানে দাঁড়িয়ে থাকে, জলের মধ্যে টুক করে হাতটা ডুবিয়ে দেবে, অথবা ওই যে আমাদের বাস্কেট আছে, বাস্কেটের মধ্যে আমাদের ইউজ করে জামা কাপড় থাকে, ওখান থেকে জামা কাপড় এনে ওই যে আনছে এনে বালতির মধ্যে চুবিয়ে দেবে। হ্যাঁ, আমার বারণ করা সত্ত্বেও তার জন্য ও ওয়েট করে আছে। সুজি খেয়েছে, শুধু খিদে পেয়ে যাবে, মানে দুধ সুজি আর বাদাম দিয়ে যেটা খায় ওটা ছাড়া তো আর কিছু খায়নি, খিদে পেয়ে যাবে মেয়েটার। ওই জন্য একটু ভাত খাওয়াতে আসলাম, এখনো আমি কিছু খাইনি। জামা কাপড় শোকাতে দিতে মানি না, খুশি আছে ভাই, খুশির সাথে খেলতে যাব না? খুশি আরসি আরসি খুশি তো মেনুগুলো দেখানোই হয়নি। এই যে এটা হচ্ছে আম ডাল, এটা হচ্ছে আম দিয়ে ডাল, আর এটা হচ্ছে আমার চিনির জন্য টক ছাড়া, কারণ টক দিলে তো চিনি দিয়েছি এই ডালে, তাই জন্য এটা দেবো না, এই জন্য টক ছাড়া। আরও টক কতটা সহ্য করতে পারবে আমি জানি না, তাই জন্য শুধু তুলে রেখেছি। আর এটা হচ্ছে উচ্ছে আলু ডাঁটা আর বড়ি দিয়ে তরকারি। আর এখানে আমার ম্যাগি হচ্ছে রান্না, একবারে সব জল মশলা সব দিয়ে দিয়েছি, যা হবে হবে সেটাই খেয়ে নেবো। আর এখানে আছে 3টে বেগুন ভাজা আমার হাজব্যান্ডের জন্য। আর এই যে লাঞ্চ প্যাক করব, তার জন্য মানে খাবার খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি, কিন্তু লাঞ্চটা না দিলে এক্ষুনি অফিস বয় চলে আসবে, তখন ঝামেলা হয়ে যাবে, তাই জন্য আগে দিয়ে নিই। কী করবো আর, হাত পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আমার আজকে, শরীরটা মানে খারাপ আছে একটু। তো যাই হোক, কি আর করা যাবে, চলো। বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবার আমি খাবো হচ্ছে ম্যাগি আর ডিম সেদ্ধ। এই চায়ের সসপ্যানের মধ্যেই খেয়ে নিচ্ছি, মানে যাতে বানিয়েছি তাতেই খেয়ে নিচ্ছি। একটা মজার কথা বলি শোনো, আমি ডিম সেদ্ধ করতে দিয়েছি প্রেসার কুকারে, তো ডিম সেদ্ধ হচ্ছে 3-4টে সিটি পড়েছে, কিরকম একটা গন্ধ ছাড়ছে, পটি গন্ধ ছাড়ছে। আমি বলছি এই রে, ডিমটা কি তাহলে খারাপ দিল? ডিম থেকে কখনো পটির গন্ধ বেরোয়? তো প্রেসার কুকারের কাছে নাকটা নিয়ে গিয়ে দেখছি যে পটি গন্ধ বেরোচ্ছে কিনা, দিয়ে চিনি দেখছি হঠাৎ করে পিছন থেকে আমাকে ডাকছে, মা মা করে ডাকছে, বলছে পু পু, মানে হচ্ছে পটি, পটিকে পু বলে। আমি কি হয়েছে, দিয়ে দেখি পটি করেছে। তা যাই হোক, কি আর বলবো। এখন বাজে তোমার 1টা, আমাকে এক্ষুনি চিনিকে স্নান করাতেই হবে, কিন্তু না সরি 1টা নয়, আমাদের ঘড়িতে 1টা বাজে, এখন বাজে 12টা 48, মানে ঘড়িটা ফাস্ট করা আছে, তো এক্ষুনি আমাকে চিনিকে স্নান করাতে হবে। তারপর ভাবলাম না খেয়ে স্নান করালে মাথা ঘুরে পড়েই যাবো, এই জন্য একটু খেয়ে নিচ্ছি। এখনো মশারিটা কাচতে হবে, কয়েকদিন ধরেই মশারিটা কাচা হয় না, প্রায় সপ্তাহ 2 হয়ে গেল। তো চিনি ঘুমায়, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই জরুরি। তো এখন যদি না কাচি রোদ চলে যাবে, শোকাতে পারবো না। চিনি ঘুমাবে দুপুরে, মানে কত যে চাপ কি বলবো। আমার না আগে ম্যাগি খেতে একদম ভালো লাগতো না, বমি পেত, দিয়ে হঠাৎ আজকাল দেখি ম্যাগিটা খুব ভালো লাগে খেতে, কি জানি স্বাদের টেস্ট হয়, হয়তো চেঞ্জ হয় আস্তে আস্তে। নীল সত্যি মানে বাঁকা বুদ্ধি, দেখো কিরম প্যাডেলে এরকম করে চাপ দিলেই তো সাইকেল চলে, ও সেটা করবে না, ও কিরমভাবে সাইকেল চালাচ্ছে দেখো। চিনি সাইকেলটা চালাও, এখানে পা দিয়ে কিরম করে করছিলে একটা দেখাও, হ্যাঁ কই সাইকেলটা চালাও দেখি, বাহ 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 বাহ, আর একবার করো তো, ও মা নেগে গেছে, ও না না না, আর একবার করো দেখি, না না এইখানটা পা দিয়ে কিরম করে করছিলে। টেবিলটার কি অবস্থা দেখো, চলো গুছিয়ে নি। এই যে এই ঘরটার অবস্থা এই, চলো গুছিয়ে নি। এই যে একরকম গোছালাম আর কি, খালি করেছি আর কি, যাই হোক যতটা পেরেছি করেছি। খাওয়া দাওয়া করে নিয়ে বাজার গেলাম, কারণ কি বাজার যাওয়াটা খুবই ম্যান্ডেটারি ছিল। তো বাজারে গিয়ে না একটা নতুন সবজি আমার চোখে পড়লো, এই যে দেখতে পাচ্ছ সামনে গোল গোল মতো, এই সবজিটা হচ্ছে, এটার নাম আমি জিজ্ঞাসা করলাম, তো ওই আন্টিটা বললো যে ওটা নাকি তেহা,
তেহা, ঠিক আছে। ওটা হচ্ছে ডাল দিয়ে খায় আর কখনো কখনো মাছের ঝোলে নাকি খায়। তো আমি বললাম যে ওটা স্বাদ কেমন, তো আন্টিটা বললো ওটার স্বাদ হচ্ছে টক। তো হয় না আমাদের যেরকম চালতা হয়, ওটা হচ্ছে সেরকম তেহা। তো ব্যাপারটা ভালো লাগলো, কিন্তু আমি কিনলাম না। আমি কোনো অচেনা সবজি বা মাছ চট করে কিনি না, কারণ বা শাক চট করে কিনি না, কারণ আমার একটুখানি মনে হয় যে যদি বাড়িতে না খেতে পারি তখন একটা বিচ্ছিরি ব্যাপার হবে। তারপরে কিনে নিলাম একটু ফল, কারণ ফলের জন্যই গেছি, ফল কিনতেই আসলে গেছি। তারপরে চিনি আর আমি ফিরে পড়লাম। চিনি তখন প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, আমারও প্রচণ্ড টায়ার্ড লাগছিলো। তো তারপর এসেই আমি মানে বিছানা নিয়েছিলাম এবং তারপর উঠেছিলাম মোটামুটি 6টার দিকে উঠলাম। তা শোয়ার আগে ভাবলাম জামা কাপড়গুলো একটুখানি দেখে আসি কিরকম কি আছে। তো গিয়ে বাজার থেকে মেক করেছে, তো ফল কিনেছি আর সবজি তেমন কিছু কিনিনি। টাকা রেখে দাও। সবজি তেমন কিছু কিনিনি, ফল কিনে চলে এসেছি, যেটা আমার মেন উদ্দেশ্য ছিল। চোখের তলাগুলো কালো হয়ে গেছে। যাই হোক, রবিবার দিন বাকি সব সবজি কিনবো। আর একটা জিনিস দেখাই, ওই যে ফল যে বিক্রি করছিল সেই বিক্রেতা এই যে চিনিকে এই আমটা ফ্রি দিয়েছে। এর আগে এরকম অনেক হয়েছে। ওই যে চিনিকে মটরশুঁটি ফ্রি দিয়েছে, রাঙা আলু ফ্রি দিয়েছে, বলছে যে কী দেবো, এইগুলো দিয়েছে। তো যাই হোক, এগুলো একটা ভালোবাসা, আর কিছুই না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের জন্য বাই। চিনি বাই বাই করে দাও। চিনি এখন মায়ের পার্সে কি কি আছে সব বের করছে। চিনি বাই বাই করে দাও একটু, হাতটা একটু নাড়াও, শুধু বাই বাই করলে হবে?